আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তেহারি পাক করব। তেহারি পাক করার জন্য গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই মাংসের মধ্যে আমি এখন 1 প্যাকেট তেহারি মশলা দিয়ে দিলাম। আর এখানে আমি কিছু মশলা বেটে রেখেছি, এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম আমি টক দই, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, একটু সরিষা বাটা দিয়ে দেব। আমি মাংসে আগে লবণ দিয়ে রেখেছিলাম। আর একটু আদা রসুন বাটা দিয়ে দেব। একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু সরষের তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মশলার সাথে মাংস মাখানো হয়ে গেছে। আমি এখন তেহারি রান্নার জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে মেখে রাখা গরুর মাংস দিয়ে দেব। গরুর মাংসটাকে আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করে নেব। গরুর মাংস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। আমি পোলার চাল আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি মাংসের মধ্যে আদা সিদ্ধ চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দিলাম। এখন দেবে কাঁচামরিচ আর কিশমিশ। ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ দমে রেখে দেব। একটু গোলাপ জল দিয়ে দিলাম। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না, তেহারি। আজকে আমি তেহারির সাথে ঘরে তৈরি করেছি সালাদ আর বুরহানি। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।